দর্শক, সারা দেশে শেষ মুহূর্তে জমে উঠছে পশুর হাট, বেচাকেনাও কিন্তু কিছুটা বেড়েছে। এই মুহূর্তে কুমিল্লার হাটের খবরাখবর আমরা জানবো। সহকর্মী এনামুল হক সেখান থেকে আমাদের সাথে যুক্ত হবেন। এনামুল, আপনি কোন এলাকায় আছেন, কোন হাটে আছেন? হাটে বেচাকেনা কেমন দেখছেন এবং ক্রেতারা কতটা সন্তুষ্ট আসলে পশু কিনে? আসলে মূলত আমি যেখানে আছি কুমিল্লা নগরের প্রাণকেন্দ্রে নেউরা ঐতিহাসিক সেই নেউরার বাজারে, সেই বাজারে প্রায় 3,000 থেকে 3500 গরু এবং গবাদি পশু সেখানে রয়েছে। তবে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে সকালবেলা থেকে একটু বেচাকেনা কিন্তু কমই। বড় গরুগুলো দাম যে হাঁকাচ্ছে আমার পার্শ্ববর্তী যে জায়গায়, সেটা কালো মানিক হিসেবে চিহ্নিত। 5 লাখ টাকা মূল্য চাইলেও দাম কিন্তু বলা হচ্ছে 4 লাখ টাকা। এবং আমার বিপরীত পাশে যে গরুগুলো আছে সেই গরুগুলোর দাম 4.5 লাখ 5 লাখ টাকা। আসলে মূলত হচ্ছে এই বাজারে বড় গরুর চাহিদা যে আছে, বড় গরুগুলো কিন্তু দাম কিন্তু অনেকটাই কম এবং মাঝারি এবং ছোট গরুগুলো চাহিদা সবচেয়ে শীর্ষে। তবে গরুর খামারি যারা তারা বা গরু বিক্রেতারা বলছেন যে খাদ্যের দাম বেশি, সেই তুলনায় গরুর দাম কম। তবে ক্রেতারা বলছেন যে দাম অনেকটাই বেশি, সেই জায়গায় প্রশ্ন থেকে যায়। তবে আপনাকে জানিয়ে রাখি, কুমিল্লায় এই বছর 2.5 লক্ষ গবাদি পশু চাহিদা রয়েছে এবং সেই তুলনায় 12,000 গবাদি পশু কিন্তু উদ্ধৃত রয়েছে। তার আভাসটাই কিন্তু আজকের এই শেষ বাজারে মিলছে। গরুর সংখ্যা অনেক। বাজার প্রধান বাজারগুলোতে 432টি সরকারি এবং আধা সরকারি যে বাজারগুলো রয়েছে 432টি, সেই তুলনায় কুমিল্লা 17টি উপজেলায় কিন্তু বাজারের সংখ্যা অনেকটাই কিন্তু শেষ দিন বেড়েছে। তবে যেই তুলনায় শেষ দিনের বিক্রি হওয়ার কথা ছিল বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে, সেটা কিন্তু অনেকটাই কিন্তু নেই। তবে ছোট গরুর চাহিদাটা অনেক বড় গরুর তুলনায় এবং মাঝারি ছোট গরুর চাহিদা থাকলেও বড় গরুগুলো কিন্তু চাহিদা কিন্তু নয়। তবে বরাবরের মতোই ক্রেতারা কিন্তু বারবারই বলছেন যে দাম গতবারের তুলনায় এবার একটু বেশির কথা বলছেন। সেই বিষয়টাই কিন্তু আমরা দেখছি। আমরা যদি কয়েকজনের সাথে কথা বলি, গরু নিলেন কিনা, গরু পছন্দ? আমি ক্রেতা, আমি আসছি, গরু দেখতেছি, পছন্দ হলে কিনেও। এনামুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী এনামুল হক।